আপনারা একটা জিনিস মনে রাখবেন, সাইকোলজিক্যাল এন্ড গেমটা কি, এটার নাম দিয়েছি সাইকোলজিক্যাল এন্ড গেম। ধরুন আপনার ভারতীয় নাগরিকত্ব আছে, আপনি ধরুন পুরনো দিনে ক্যাডাস্ট্রাল সার্ভে সেটেলমেন্ট বা মৌজা ম্যাপ দেখলে আপনার বহুদিনের পরিবার সম্পত্তি আছে, বহুদিনের পুরনো। হয়তো আপনি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দৌহিত্র হতে পারেন, বা আপনি শোভাবাজার রাজবাড়ির কেউ হতে পারেন, বা সামান্য সাধারণ লোকও হতে পারেন, কোনো জেলার লোক ক্যাডাস্ট্রাল সার্ভে সেটেলমেন্টে যাদের বহু দিনের বাসস্থান দেখা যাচ্ছে। মুশকিল এদেশীয়দের এখানে, বিশেষ করে যদি ফরওয়ার্ড কাস্ট হয়। হয়তো আপনি ঠিকই করেছেন বা করছেন, কিন্তু জানোয়ারের মতো খেলা খেলে আপনি দেখবেন প্রতিটি প্রতিষ্ঠানে এই ইনফেরিয়ার কাস্ট, আপনি যদি নিজের যোগ্যতায় পেতে চান আপনাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে, তাও পাবেন না, এতটাই করাপশান। আমি নিজের জীবনে লেখাপড়া শিখেছি কী ধরনের ম্যানিপুলেশন টেকনিক বা কী ধরনের লোক, অথচ অন্য দেখবেন, আপনি ধরুন দেখবেন হার্ড মানে গরুর পালে আপনি একাই নেকড়ে আর বাকিরা সবাই গরুর পাল, কিন্তু দেখবেন তাদের উন্নতি হয়ে যাচ্ছে। আমাকে রামতনু স্যার বলে এক স্যার বলেছিল যে অন্য স্কুলে তোর লেখা নিয়ে গিয়ে দেখেছি জানিস, তোর ঠিক লেখা কেটে দিয়ে ভুল লেখাকে রাইট দিয়ে দিচ্ছে। এবং আপনি দেখবেন এসসি এসটি ওবিসি এদেরকে তোল্লাই দেওয়ার জন্য হয়তো সাদা খাতাতেও নম্বর বসিয়ে দিত, কেন তাদের দলের লোক, তাদের গোষ্ঠীর লোক সেখানে বসে আছে। এটাই ঘটনা। আজ কলকাতা হাইকোর্টের কলেজিয়াম রিক্রুটমেন্টে, এমনকি ইভেন জাজ রিক্রুটমেন্টে, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরের সমস্ত রিক্রুটমেন্টে ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী একজন ইন্ডিয়ান সিটিজেন আছেন দেখাতেই পারবেন না। প্রাইভেট কলেজের প্রফেসর সমস্ত তাদের আঁতাত এবং এই লোক বসে আছে, আপনি যদি দেখাতে পারেন যে একজন ইন্ডিয়ান সিটিজেনকেও যে ওই রকম পোস্টে বসে আছে, যার বহিরাগত মাইগ্রেট কোনো কান্ট্রির সঙ্গে সম্পর্ক নেই, সেটা হতে পারে মায়ানমার, বাংলাদেশ বা অন্যান্য আগত, আপনি বুঝতে পারবেন যে আপনি এদেশীয় সংখ্যা প্রপোর্শনের স্ট্যাটিস্টিক্স কত কম।